বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার হইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে, রাষ্ট্রবিরোধী কিছু মানুষ ইলিয়াসও লিখছে কিছু একটা ঘটতেছে। ভাবলাম দাবিটা যাচাই করি নিজে নিজে, নিজেই ঘাটাঘাটি শুরু করে দিল। সেটা আসল ঘটনা। ওরা যে গল্প বানাইতে চাইতেছে আর সত্যি যেটা, দুটো সম্পূর্ণ আলাদা। ঘটনাগুলো বিচ্ছিন্ন ভাবে ঘটিছে, অনেক ডট মিলায় একটা গল্প দাঁড় করাইলে এই বিমান বাহিনী, এই জঙ্গি সবকিছু মিলায় একটা চেহারা দাঁড়ায়। আসেন সেই চমকপ্রদ গা শিউরানো ঘটনা একসাথে দেখি। 23শে এপ্রিল মিরপুরের সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ওয়াকারুজ্জামান গেছিলেন প্রধান অতিথি। অনেকে ছিল, ফেলো টেলো ছিল, সংসদ সদস্য মানে এমপিরা ছিল, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ছিল, পুলিশ ছিল, কূটনীতিক ছিল, কর্পোরেট নেতারা ছিল। কি কইলেন ওইখানে ওয়াকারুজ্জামান? উনি কইলেন দীর্ঘ সময় ধরে আমরা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনি নেই। কক্সবাজার বা চট্টগ্রামে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা থাকলে হয়তো এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হইত না। উনি আরো কইলেন শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি কার্যকর হয় না। আজ যদি 1000 কোটি বিনিয়োগ হইতো, ভবিষ্যতে 50,000 কোটির ক্ষতি এড়ানো যাবে। আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ এড়ানোর জন্য। এটা কিন্তু খুব সাধারণ প্রেস ব্রিফিং না, এটা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্ল্যাটফর্ম, নীতি নির্ধারকদের সামনে। এবং সেনা প্রধান হিসাবে ওয়াকারুজ্জামান স্ট্র্যাটেজিক এস্টাবলিশমেন্টকে ডাইরেক্টলি অ্যাড্রেস করতেছে।